আজ যেহেতু ভক্ত ভগবানের মিলন, ভক্তটিকে ভক্ত হলো মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা। আস্বাদনের বিষয় লালা বাবু আর জগৎ শেঠের সঙ্গে গোবিন্দের মধুর মিলন। নিতাই গৌর হরি বল। দুটি বাহু তুলে মায়ের একবার জয়ধ্বনি উলুধ্বনি। রাধেশ্যাম রাধেশ্যাম। তাহলে মুর্শিদাবাদ তো বেশি দূর নয়, আপনারাও জানেন মুর্শিদাবাদ খুবই কাছে, তাই তো? মুর্শিদাবাদ জেলার যিনি যে জায়গাটির নাম হচ্ছে কান্দি, ওই কান্দির যিনি জমিদার ছিলেন, মস্ত বড় জমিদার, যার নাম ছিল লালা। তা মাগো, সেও তো আমার আপনার মতো সাধারণ মানুষ, আস্তে কথা নয়, সাধারণ মানুষ হয়ে আপনার মতো আমার মতো দিনহীন কাঙাল ছিল না, তিনি ছিলেন জমিদার। তার মানে সুখেরও অভাব ছিল না, শান্তির অভাব ছিল না। তাহলে এত সুখ শান্তি সব ত্যাগ করে একটা ছিন্ন বসন করে বৃন্দাবনে চলে গেলেন কেন? এই জন্যই আমাদের শুনতে হবে লীলাটা কেমন। তা চলুন যাই, সবাই যাব আমরা বৃন্দাবনে লীলা সাধনে। একবার উলুধ্বনি বলুন তো মা, বৃন্দাবনের রাজাকে মা জানেন? বৃন্দাবনের রাজা কে জানেন না? কে জানে? বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী। তা চলুন আমরা সব রাধা নাম জপ করতে করতে যাই। কি আপনাদের ঘুম আসছে নাকি? যদি কারোর ঘুম আসে তাহলে বাড়ি চলে যেতে পারে, কারণ ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না, জেনে রাখবেন। যেদিন গোবিন্দ রাধার কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর হাতে ধরা পড়েছিলেন, চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত চন্দ্রাবলী সেবা দেবার পর ভোর হতে না হতেই গোবিন্দ দেখছে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আর যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সেই সুযোগে গোবিন্দ চন্দ্রার কুঞ্জ ছেড়ে রাধার কুঞ্জে গিয়েছিলেন। এখান থেকে আমাদের বুঝতে হবে ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। তাই যদি কেউ গোবিন্দকে না রাখতে চান, ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে যেতে পারে। চলুন দেখি, এবার যাব আমরা নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে। রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে শ্যাম। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে ভজে যা রাধে রাধে। রাধে अलविली, अच्छा। राधे अलविली सरकार। ও জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি। জয়। राधे श्याम। जो राधा राधा गावे, वो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो कह जाए, वो कह जाए बेड़ा पार। ও জপে যা
আস্তে আশ্রয় তত্ত্ব রাধার নাম যদি জপ করা যায়, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, যদি তার চরণ স্মরণ করা যায় আর আপনার ডাকে তিনি যদি সাড়া দেন, অনায়াসে আপনি গোবিন্দ কৃপা লাভ করতে পারবেন। আলাদা করে গোবিন্দকে আর ডাকতে হবে না। শুধুমাত্র আমি আপনি নয়, রাধাকে যদি কেউ ভালোবাসে স্বয়ং গোবিন্দ তার কাছে চলে আসে। কি বলছে মহাজন দেখুন, जो राधा नामी न हो तो रसराज बेचारा रतो, जो राधा नामी न हो तो रसराज बिचारो रोतो, नहीं हो तो कृष्ण अवतार। जो प्रीत राधे राधे नहीं हो तो कृष्ण अवतार, जो प्रीत राधे राधे वृंदावन धाम अपार, राधे राधे ओ जे राधे राधे, जो प्रीत राधे राधे, जो प्रीत राधे राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। হাতগুলো কেন তুলছেন না? আসলে সামনে কারা বসে? স্কুলে বেঞ্চে ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো ভক্ত বা যারা ভালো স্টুডেন্ট, তাই না? তো সামনে বসে যদি হাত না তোলেন, পিছনের ভক্তরা কি বলবে আমাকে, যে আপনার সামনে যারা বসে আছে তারাই তো হাত তুলছে না। হ্যাঁ, তাহলে পিছনে দিয়ে দিই। সবাই মিলে হাত তুলে, দুটো হাত একসঙ্গে বলিয়ে রাধা রানী কি। এমন জোরে জয় না দিলে কি করে শুনতে পাবে আমাদের রাধা রানী? শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, রাধে শ্যাম জয় রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে অনাদি আদি গোবিন্দের চরণ পাবার জন্য চলে গিয়েছিলেন মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার লালা। বৃন্দাবনে গিয়েছিলেন কেন আসুন আমরা জানবো। চলে যাব আমরা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে যে ভক্তের কথা আমরা শুনবো, সেই ভক্তের কথা শুনতে শুনতে আমরা বৃন্দাবনে গিয়ে ভক্তের সঙ্গে ভগবানের মিলন দর্শন করবো। নিতাই গৌর হরি বল। ওমা কথা নয়, লীলা যদি মন দিয়ে শোনেন তবেই আমরা যে অজ্ঞানতার অন্ধকারে সবাই ডুবে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলো প্রকাশ হবে। তাই নিজেরা যে মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়াকে দূরীভূত করতে গেলে, অজ্ঞানতার অন্ধকার দূর করতে গেলে একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে। মুর্শিদাবাদের যে জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, সিংহ পরিবার, আস্তে কথা নয়, সিংহ পরিবারে গঙ্গা গোবিন্দ সিংহ ছিলেন জমিদার। তার একমাত্র পুত্র যার নাম হলো প্রাণকৃষ্ণ সিংহ। এখন প্রাণকৃষ্ণ সিংহ যখন জমিদারি দায়িত্ব নিলেন, জমিদারি করতে করতে প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র হলো যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহ প্রাণকৃষ্ণের একমাত্র পুত্র। গঙ্গা গোবিন্দ সিংহ হলো কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদা, ভালোবেসে আদর করে নাম দিয়েছিল লালা। এই যে লালা যখন তার 12 বছর বয়স, মা একদিন জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ জমিদারের সদর দরজায় এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু সাহায্য পাওয়ার জন্য। যতবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, ততবার দাড়ি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কারণ ওই কান্দির জমিদার প্রাণকৃষ্ণ সিংহের আদেশ ছিল যে আমার এই জমিদারি থেকে এক কোনা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ কোনোদিন কাউকে দান করা যাবে না। তাই মা, দান করবার নিয়ম ওই জমিদারিতে ছিল না বলে বারবার যখন ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছে, আর ব্রাহ্মণ বারবার দুটি হাত জোড় করে অনুনয় বিনয় করছে কিছু পাওয়ার আশায়। আর এই কাণ্ডটা দেখে 12 বছরের ছেলে লালা বারান্দা থেকে চিৎকার করে বলে উঠলেন, আয় দাঁড়ি, তুমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু,
উনি এসেছেন কিছু সাহায্যের জন্য। কিন্তু বাবু, এই জমিদারের একটা নিয়ম আছে, কাউকে কোনোদিন কিছু সাহায্য করা যাবে না। কিন্তু দেখুন, এত করে বলছি কিছুতেই শুনছে না, সেই জন্য তো বারবার তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে 12 বছরের লালা বলে উঠলো, তবে শোনো, উনি কন্যাদায়গ্রস্ত, বিপদে পড়ে এসেছে এই দ্বারে। আমার পিতা জমিদার, তার অভাব নেই, তাই এই জমিদারি মহল থেকে যদি কিছু তাকে সাহায্য করা যায়, একটু হলেও তার সমস্যা সমাধান হবে। তাই তুমি ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমার আদেশ, এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আদেশ করেছে 1000 টাকা এক ব্রাহ্মণকে দান করার জন্য। সে দ্বারে দাঁড়িয়ে আছে, আপনি 1000 টাকা দিন বাবু, আমি ব্রাহ্মণকে দিয়ে আসি। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ বললেন, এতদিনের যে নিয়ম আমি চালিয়ে এসেছি, আমার একমাত্র ছেলে 12 বছর বয়স, দুধের শিশু, সে কিনা এতদিনের আমার যে নিয়ম, আমার যে প্রতিজ্ঞা, সেটা ভঙ্গ করে দেয়, এত বড় সাহস! শোনো, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ না করে। ছোট্ট ছেলেকে বলে উঠলেন দাঁড়ি, বাবু, আপনার পিতার আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন কোনোদিন পিতার সম্পদের এক কোণাও কাউকে দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত প্রকাশ করতে পারবেন না। মনে মনে চিন্তা করলেন লালা, যে আমার পিতা, যিনি এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, সেই পিতার মন এমন কেন হবে? একজন ব্রাহ্মণকে 1000 টাকা দিতে তার মন চাইলে না? আমি তার সন্তান, এমন নিষ্ঠুর যার মন, এমন নিচু মনোবৃত্তি যার, আমি তার সন্তান। বেশ, যতদিন নিজে রোজগার না করব কোনোদিন কাউকে দান করব না, মনে মনে ভেবে নিলেন। পিতাকে গিয়ে বললেন, পিতা, তুমি চিন্তা করো না, কোনোদিন তোমার কিঞ্চিত সম্পদ আমি কাউকে দেব না, কাউকে দান করব না। সেই দিনই মনস্থির করে সব ত্যাগ করে মা রোজগার করার জন্য ওই ছেলে 12 বছরের শিশু জমিদারি পরিত্যাগ, তার মুর্শিদাবাদ গ্রাম ত্যাগ করে ছুটতে ছুটতে চলে এলো বর্ধমানে। বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে ছোট্ট 12 বছরের ছেলে লালা রোজগার করতে শুরু করে দিল। 20 টাকা বেতনে প্রতিনিয়ত সেখানে কাজ করে, সেখানেই তার দিন চলে যায়। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবা বয়স হচ্ছে, বৃদ্ধ হতে হতে বাবা শয্যাশায়ী প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি মহলে শয্যার উপরে শুয়ে নিজের সন্তানকে দেখতে না পেয়ে সন্তান শোকে তিনি কাতর হলেন। সমস্ত প্রজাবর্গকে পাঠালেন, যাকেই পাঠায় সেই খালি হাতে ফিরে আসে, সন্তানকে কেউ আনতে পারে না। তার একটাই প্রতিজ্ঞা, যার এমন ছোট মানসিকতা, আমি তার মুখ দর্শন করব না। এলো না ফিরে মা। মুর্শিদাবাদের প্রাণকৃষ্ণ সিংহ আজ নিজের পুত্রকে না পেয়ে বিছানায় শুয়ে শুয়ে অন্তিম সময়ে নিজের বলতে যা ছিল সব ভগবানের চরণে সঁপে দিয়ে প্রভুর কাছে কাঁদতে শুরু করলেন। আহা, যদি বাবা সারা জীবন ধরে আপনি যা কিছু উপার্জন করেছেন সবই যদি গোবিন্দের চরণে সঁপে দেন, আগে থেকে প্রথম থেকেই যদি সঁপে দেন, তাহলে কিন্তু আমাদের মধ্যে অহংকার তৈরি হয় না। কিন্তু আমরা কি করি? সম্পদের মালিকানা করে নিজেকে মালিক ভেবে অহংকারে বশীভূত হয়ে যখন আমাদের জীবনে অন্তিম সময় আসে, তখন আমরা গোবিন্দ চরণ স্মরণ করি। আজ দেখুন প্রাণকৃষ্ণ সিংহ, যে কিনা 1000 টাকা দিতে চাইছিলেন না, আজ সেই প্রাণকৃষ্ণ সিংহ আজ নিজের বলতে যা ছিল, এমনকি নিজের পুত্র সবাইকে প্রভুর চরণে সঁপে দিয়ে বললেন, হে দয়াময়, একটা কথার জন্য চিরতরে নিজের সন্তানকে হারিয়েছি। আমার পুত্র, আমি ছাড়া তার আর কেউ নেই, তাই তোমার চরণে আমার পুত্রকে সঁপে দিলাম।
তুমি ওকে দেখো প্রভু, কাজ আর ডাকছে দয়াময়, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবারে রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে নিতাই গৌর হরি বল, হরি বল। তোমারি যে দান, বলো এ জগতে সবই কিছু তোমারি যে দান। চলে গেল মা, প্রাণ পাখি উড়ে চলে গেল। যখনই প্রাণ কৃষ্ণ সিংহ ইহলোক ছেড়ে পরলোক গমন করলো, সঙ্গে সঙ্গে সেই এলাকার প্রজাবর্গ যারা আছে সবাই দল বেঁধে চলে গেলেন লালার কাছে, গিয়ে বললেন, বাবু আপনার যার প্রতি অভিমান ছিল সে তো চলে গেছে, এবার তো অন্তত ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে এবার ফিরে এলো লালা। হরি বল, হরি বল। ফিরে আসবার পর সবাই মিলে তার জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, দেবার পর এবার লালা সেই জমিদারি রক্ষা করতে শুরু করলেন। জমিদারি রক্ষা করতে করতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে লালার বিবাহ হলো। বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো তার নাম কাত্যায়নী। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, ছেলের নাম নারায়ণ। তার একটা পালিতা কন্যাও ছিল যার নাম সুমতি। এই 4 জনকে নিয়েই তার সংসার আর সমস্ত জমিদারি রক্ষা। দিনের পর দিন যাচ্ছে, সুন্দরভাবে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। যেতে যেতে বাবা হঠাৎ একদিন তার দ্বারে এক ভিখারি এসে উপস্থিত। নিতাই গৌর হরি বল। ভিখারি এসে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে লালা নিচে নেমে এসে সদর দরজার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, এই ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? বাবু আমি ভিক্ষা করি কেন জানো? আহা, কেউ ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করার জন্য, আর কেউ ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাওয়ার জন্য। তা যে ভিখারি দাঁড়িয়ে আছে দ্বারে, ভিখারি বলছে, বাবু আমি কেন এসেছি জানো? আমি কেন ভিক্ষা করি শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো,
বাবু আমি হলাম দিন ভিখারি ও গো বাবু আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি আমি হলাম দিন ভিখারি। বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী বাবু গো, বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী বাবু গো হরি বল। ও বাবু আমার ঘরে আছে ওই গিরিধারী আজ আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমার ঘরে আছে গিরিধারী তাই তারে দাঁড়ে ভিক্ষা করি ভিক্ষা করে কি করো বাবু? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। প্রভু এই তো আমার রীতি আমি হলাম বিদায় গৌর হরি বল হরি বল। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি বলি ও গো বাবু আমি হলাম দিন ভিখারি জনিতা যা ভিক্ষা পায় গিরিধারীর সেবা দিয়ে নিজে প্রসাদ পায়। এদিকে আমার এখানে যে ভক্তরা যারা আছেন, আপনাদেরও ঘরে আছে তো ভগবান? সেবা দেন নিশ্চয়ই। কি সেবা দেন? নকুল দানা বাবা হরি বল, তাই তো মা? কি সেবা দেন? যখন যা পায় বেশ। দেখবেন আমরা ভগবানের বেলায় বাতাসা নকুল দানা খুব বেশি হলে বাজারে যখন সস্তা হয় শশা, মাঝে মধ্যে একটু রসগোল্লা দেওয়া হয় তো, রসগোল্লা হরি বল। তা ভগবানের সেবার বেলায় আমরা দেখবেন ঘরে সবার ঘরে আছে নকুল দানা দিন, তাতে দুঃখ নেই। কিন্তু সেবা দেওয়ারও তো একটা নিয়ম আছে। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা দেবেন, আর সারা দিনে আমরা সে ঘরে যাব না। ঠিক তার পরের দিন গিয়ে আবার সাক্ষাৎ হবে। গিয়ে কি লিখবো? থালা একদিকে, গ্লাস একদিকে, আর নকুল দানা দুটো ছোট ছোট পিঁপড়ে এসে খেয়ে চলে গেছে। কারণ সারা দিন তো রান্নাঘরে কেটে যায়। বাড়িতে 5 জন ব্যক্তি থাকলে 5 জনের 5 রকম পদ রান্না করতে দিন কেটে যায়। তাও কি আবার বাবা অনেক নিয়ম আছে। শরীরটাকে ঠিক রাখার জন্য একবারের রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না, যা খেতে হবে গরম গরম, তাই না? নালে কি হবে? শরীর খারাপ হয়ে যাবে। ধরে রাখার ক্ষমতা আছে আমাদের শরীরকে? এত যত্ন যাকে করি তার পিছনে এত টাকা ঢালতে হয় কেন ওষুধের জন্য? ধরে রাখার ক্ষমতা আমাদের কারোর নেই। যতই দামি দামি ক্রিম মাখুন আর ভালো ভালো খাবার খান না কেন, সময় যখন হবে ভগবানের দেওয়া এই যে বাসাটা মানে ঘরটা চারিদিক থেকে দেখবেন পুরানো হয়ে গেলে কি হয়, দেয়াল খসে খসে পড়ে যায় না? তা আমাদেরও সব খসে যাবে। চোখে দেখবো না, কানে শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে। যতই কৃত্রিম উপায়ে আপনি সাজগোজ করুন, ক্রিম মাখুন, কোনো লাভ নেই। ঘুরে ফিরে
সময় যখন হবে ভগবান যে রং দিয়েছে তার উপরে যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সেই ঘুরে ফিরে একবার জলে ধুলে তিনি যেটা দিয়েছেন সেটাই আবার পাওয়া যাবে। কি তাই তো? তাহলে এত যত্ন কিসের? যাকে যত্ন করলে কাজে লাগবে সেই দিকে যত্ন করতে হবে, নিজের দিকে নয়। কি লাভ? এর মধ্যে যে বসে আছে, এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। এখন যদি আমি মারা যাই, আমি যদি মারা যাই, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, এই যে কথা বলার শক্তিটা, এটাই কিন্তু আমি। এই দেহটা কিন্তু আমি নই, এটা ভগবানের দেওয়া দেহ, পঞ্চভূতে গঠিত, প্রকৃতির সৃষ্টি। এই আস্তে তাহলে প্রকৃতির সৃষ্টি দেহখানা, এটা ফেলে চলে যেতে হবে। এটা মাটির দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্বহ। এই দেহটা মাটির দেহ, একটুখানি শ্মশানে গেলেই পুড়ে ছাই হয়ে মাটি হয়ে যাবে। তাহলে এই দেহের গৌরব করে লাভ কি বাবা? কোনো লাভ নেই। সবকিছুর মালিক একজনই, কোনো কিছুর অহংকার করে লাভ নেই। টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুই তোমার নয়। তোমার আগে তোমার পিতা ছিল মালিক, মালিক নয় ম্যানেজারই করত। সে চলে গেছে, ম্যানেজারের আসনে তুমি বসেছো, আবার তুমি চলে গেলে ম্যানেজার এসে আরেকজন বসবে, সে হলো আপনার সন্তান। তাহলে মালিককে এই পার্থিব জগতে, এই পৃথিবীতে যার সৃষ্টি, এই ধরিত্রী, এই ধরা যার সৃষ্টি, সেই হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, করুণাময় আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি দুদিনের জন্য এসেছো সংসার জীবনে, তুমি তোমার কর্ম করছো, কিন্তু তার মধ্যে দিয়ে যে আমার আপনজন, যেখান থেকে আসা, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। জানো কি ওমা, আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায় আপনার? আপনাকে জিজ্ঞাসা করছি, বাড়ি কোথায়? বলুন বলুন। বানিয়াতে আপনার বাড়ি। আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন? মানে এখন তো বানিয়াড়াতে আছে, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন? জানি না। নিতাই গৌর হরি। যদি আমি মনে করুন, মারা তো যাবই সবাই, যখন আপনি মারা যাবেন, মারা যাবার পর কি বানিয়াড়াতেই থাকবেন? যাবেন ভগবানের কাছে? জানেন আপনি যে ভগবানের কাছে যাবেন? নিতাই গৌর হরি হরি। তার জন্য কর্মটা ঠিকঠাক করতে হবে আমাদের। অবশ্যই যাবেন না কেন? অবশ্যই যাবেন। মনে জোর থাকলে নিশ্চয়ই হবে, কিন্তু পথটা আমাদের ঠিক রাখতে হবে। তা মা, আমরা এসেছি কোথা থেকে জানি না, আবার চলে যাবার সময় কোথায় যাব জানি না। কর্ম অনুযায়ী তো ফল পাবো, তাই তো? এই যে আসা আর যাওয়া, এখানে এসেছি দুদিনের জন্য, চাকরি করার জন্য। চাকরি করার জন্য আমাদের পাঠিয়েছে এখানে। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। আমাদের পরিচয়, আমরা গোবিন্দ চরণের দাস। এই দাসত্ব বৃত্তি করার জন্য এখানে আসা। তাহলে আমরা দেখবেন, এ জগতে কেউ যদি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে আধার কার্ড দেখিয়ে দেয়, তাই না? এই যে ভাই দেখো আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে এসেছি আবার চলে যাব যেখানে, সেখানে আধার কার্ড চলবে? চলবে না। তার মানে আমরা কিন্তু ভুল ঠিকানা দিয়ে বেড়াচ্ছি, জেনে রাখবেন। সবাইকে ভুল ঠিকানা দিচ্ছি, আসল ঠিকানা তো এটা নয়। মানে একটা গল্প মনে পড়ে গেল, শুনুন মন দিয়ে। জয়নিতাই, কি হয়েছে মা? ওই 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 মাকে একটু ডেকে দিন, ওই যে টুম্পার মা চলে যাচ্ছে। শুনবে না, ভূতে ধরেছে। হ্যাঁ শুনো, টুম্পার মার ভূতে ধরেছে। এখন যার ভূতে ধরে তাকে কি করে মানুষ? ভূতটাকে তাড়ানোর জন্য কি করে? ওঝা বাড়িতে নিয়ে যায় না? নিয়ে গিয়ে কি করে? ঝাঁটা দিয়ে, জুতো দিয়ে মারে। এই বল বাড়ি কোথায়? বারবার জিজ্ঞাসা করছে, বল এই থাকিস কোথায়? এই বল বাড়ি কোথায় বল। আমি থাকি ওই মাথায় বেনা ঝোপের ওপরে।
দেখবেন বারবার যখন ঝাঁটা জুতো দিয়ে মারবে, জিজ্ঞাসা করবে এই থাকিস কোথায়, তোর ঠিকানা কোথায়, দেখবেন সে বলবে, সে তার ঠিকানা বলবে, সে যেখানেই হোক। তা বলছে কোথায় টুম্বার মা, কি বলছে, তার বাড়ি কিন্তু এখানে, ঠিকানা দিচ্ছে কি বেনা ঝোপের উপরে থাকি, তে মাথায় বেনা ঝোপ, তার উপরে আমি থাকি। যেই না বলা, এখন আপনারাই বলুন সে কি ঠিক ঠিকানা বলছে? তাহলে ঠিকানাটা ভুল বলছে। কেন বলছে? ভূতে ধরেছে তাই। তাহলে বাবা আমাদেরও ভূতে ধরেছে, তাই আমরাও বারবার ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে ভূতটা ধরেছে না, এই ভূত হলো সংসার রূপী ভূত। এমন ভাবে ধরেছে, ঘাড়ে চেপে বসে আছে, আমরা সবাইকে ঠিকানা দিচ্ছি ভুল ঠিকানা। তাই তো রাম ভক্ত তুলসীদাস বললেন, तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। হে জীব, যেদিন তুমি জানতে পারবে যে তুমি এসেছো কোথা থেকে আর যাবে কোথায়, এই জিনিসটা মানে এই কথাটা যেদিন বুঝতে পারবে, সেদিন তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখে হাত তুলতে হবে সবাই মিলে একসঙ্গে, আমরা একটু গাইবো। কই দেখি কার কার হাত আছে দেখি। আর যারা দাঁড়িয়ে আছেন বাবা, একটু হাতটা তুলতে হবে তো। বাহ, খুব সুন্দর, হাতে তালি দিয়ে সবাই গাইবো। ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা হাত তুলে হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল। আর গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মনে রে, হরি বল, হরি বল। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, দেহ ফেলে সংসারের সব ত্যাগ করে সূক্ষ্ম আত্মা চলে যাবে আপন গন্তব্যস্থলে। তাই মহাজন বললেন, পুড়িতেছে কত মানুষ কত অহংকার, হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার।
আজ ভিখারি বললেন বাবু ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, এটাই আমার কাজ।